মেয়ে মানুষ মেলায় নিয়ে যাওয়া আর নিজের পায়ে নিজে কুড়াল মারা একই কথা। হাসতিছো এখন না? মেলায় গিয়ে আমার পকেট ফাঁকা করে দিয়ে বাসায় এসে এখন হাসাহাসি করতেছো। কি এমন জিনিস কিনছি মেলায় তো ঠিক মতন ঘুরতেই পারলাম না, এত পরিমাণ ভিড়, এত ভিড়ের ভিতরে ঘোরা যায় মানে কিছু কিনতে পারোনি তাই এই অবস্থা। আমার এত টাকা খরচ হয়েছে, আর যদি তোমাকে আমি বলতাম যে তোমার যা খুশি কেনো, তাহলে হয়তো আমারে ওরা দোকানদাররা বেঁধে রাখতো। তোমাকে বলছে না মেলায় কত সুন্দর সুন্দর জিনিস, যেটা দেখি সেটাই কিনতে মন চায়, যেটা দেখি সেটাই কিনতে মন চায়। আর 5 বছর পরে খুলনা শহরে বাণিজ্য মেলা আসছে, 5টা বছর মেলা যায়। দেখো তো কত সুন্দর সুন্দর। আমি একটা জিনিস বুঝে উঠে পারি না, মানে মেলায় এমন কিছু পাওয়া যায় যা মনে হয় মার্কেটে পাওয়া যায় না, যে আমার মেলায় যেয়ে কিনতে হবে এত ভিড়ের মধ্যে। মানুষ যায় কেন? দেখো তো মার্কেটে এত ভিড় আছে, মেলায় যত ভিড়। তুমি দেখো কত সুন্দর একটা মানে বোতল কিনছি, এই বোতলের সামনে রোজা আসতেছে, এক বোতল জুস গোলায় রাখবো, ঢালবো আর খাবো। ও আচ্ছা আচ্ছা, তুমি যদি এই জুসের পটটা না কিনতে তাহলে মনে হয় আমি রোজার সময় জুস খাইতে পারতাম না। আর এই দেখো কত সুন্দর আরেকটা বোতল, এই দেখো আরএফএল এর বোতল। এই বোতল তুমি আরএফএল এর শোরুমে যাবা 150 টাকা, কিন্তু মেলায় মাত্র 100 টাকা। ও আচ্ছা আচ্ছা, এই দেখো এই গামলাটা কিনে আনছি। মানে তোমার কথা শুনে মনে হলো যে মেলায় মানে সস্তায় দিয়ে দিচ্ছে সবকিছু। এই দেখো এই গামলাটা কিনে আনছি, প্রতিদিন ভাত খাইতে বসলে তুমি টেবিলে চিল্লাও, রাইস কুকার কেন টেবিলে নিয়ে আসো, রাইস কুকার কেন টেবিলে নিয়ে আসো? তা চিল্লাবো না? ভাতের গামলা কিনে আনছি। রাইস কুকার টেবিলে আনলে কেমন দেখা যায় না? এই জন্য তো ভাতের গামলা কিনে আনছি না। ও আচ্ছা আচ্ছা, 10 বছরের সংসার জীবনে মনে হয় আমার ঘরে কোনো গামলা নেই, এই প্রথম মনে হয় তুমি গামলা কিনছো যেভাবে বলতিছো। এটা অল্প স্বল্প ভাত বাড়ার জন্য কত সুন্দর এরকম ভাবে এই দেখো। তারপর কত সুন্দর একটা ব্যাগ কিনছি, দেখছো ব্যাগটা কত সুন্দর, মাত্র 600 টাকা নিছে ব্যাগটা। আর এই ব্যাগ তুমি মার্কেটে যাও 1000 টাকা নিছে, জীবনেও কিনতে পারবে না। ও আচ্ছা আচ্ছা, কত সুন্দর একটা পার্স ব্যাগ কিনেছি, অপ্রয়োজনীয় একটা জিনিস কিনেছি। আর কত ব্র্যান্ডের দোকান মানে এখানে বসে, দেখছো মাত্র একটা ব্র্যান্ড কিনছি, একটা। তোমার বউ তোমার টাকা কত বাঁচায়। কত বাঁচাইছে নাকি? মেলায় ভিড় ছিল বলে ভিড় ঠেলে যাইতে পারতেছিলে না তাই? সত্যি কথা, মানুষের ঠেলা গুতা খাইতে খাইতে আর ভিতর পর্যন্ত যাইতে পারতেছিলাম না, কাকড়া যেখানে বসছে। তারপরে দেখো চামচ স্ট্যান্ড কিনছি, কত সুন্দর, দেখছো? যেটা নেবেন 120 টাকা, যেটা নেবেন 120 টাকা। ও আচ্ছা, এই কয়টা জিনিস কিনছি তাই তোমার পকেট ফাঁকা হয়ে গেছে। পুরুষ মানুষ এমনই। আর কি কিনছি, এই দেখো সব তো তোমার ছেলে জিনিস কিনছো, এই যে এইগুলা কিনতে তোমার কষ্ট হয় না। ছেলের এই যে পুতুল কিনছো, বন্দুক কিনছো। তারপরে কি ছেলে মানুষ এই যে এই পাখা দেখছে, এই দেখো এই পাখা কিনছে। তারপরে কি এই সব মেয়েদের জিনিস কিনছে, দেখো কি অবস্থা। আমি এগুলা খেয়ালও করি না, তুমি থেকে থেকে এইগুলা কেনাই। আরে যা খুশি ও কিনছে কিনছে, তো কি হইছে? মেলায় একটা জিনিস দেখলাম, কি জানো, এবার হচ্ছে বাচ্চাদের পেন্সিল বক্স পর্যন্ত হচ্ছে উঠছে। ও আচ্ছা আচ্ছা, আমার ছেলের পেন্সিল বক্স পছন্দ হয়েছে। এই আর কি কিনছি, আর কিছু কিনি না। না তুমি তো আবার রাস্তায় বলতেছিলা যে ওই মেলায় কত কিছু পছন্দ করে রেখে আসছো। শোনো, আমি মানে কান ধরি বাবা, আমি তোমাকে আর এই মেলায় নিয়ে যাইতে পারবো না। এই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে আমি মেলায় নিয়ে যাইতে পারবো না, আর আমার টাকা খরচ করতে পারবো না। আমি মেলায় নিয়ে যাব না, তোমাকেও মেলায় যাইতে দেবো না, আমার টাকা ধ্বংস করতে দেবো না, ঠিক আছে? এই মেলায় আজকে গেছো, এই শেষ, আর কোনো মেলায় ঠেলায় যাওয়া হবে না।